আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের কিছু খড় আছে ওইগুলা রোদ্রে শুকাতে, এবং শুকানোর জন্য তো আমাদের খেরগুলোকে নড়াচড়া করতে হবে, কারণ এইগুলোতে আমাদের গৃহপালিত পশু এগুলা সেবন করে। আমরা যেমন নিজেরা খাদ্য তৈরি করতে গেলে সব কিছু দেখে শুনে খাদ্য তৈরি করি, তেমনইভাবে আমাদের উচিত আমাদের গৃহপালিত পশুদেরকে ভালো খাবার দেওয়া। সেজন্য আমরা এই খেরগুলোকে নড়াচড়া করে রোদ্রে ভালোভাবে শুকিয়ে তাদেরকে খেতে দিব। পাশেই আমাদের চাচারা কাজ করতেছে ক্ষেতের মধ্যে, এবং জমিনের ফসলগুলো তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। অনেক দিন কষ্ট করে সেগুলো তৈরি করছে, এবং এখন সিজন পড়েছে কেটে বাড়িতে নেওয়ার, সেই জন্য তারা খুব কষ্ট করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমিও তাদেরকে সহযোগিতা করলাম যে তারা ক্ষেতের মধ্যে কাজ করছে, আমরা একটু সহযোগিতা করলে আমাদের কাছে ভালো লাগে। পরেও হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য। পাশে আমাদের ধানগুলো রোদ্রে শুকাতে দিলাম, একটু নাড়াচড়া করে ভালোভাবে রোদ্রে শুকিয়ে ঘরে নিয়ে যাব। অনেক কষ্ট করে জমিনের ফসল ঘরে আনতে পেরেছি, এবং ধানগুলো একত্রে করে আমরা বস্তায় ভরে বাড়িতে নিয়ে যাব। অনেক ধান তো, সেজন্য একটু সময় লাগবে এগুলা একসাথে দলো করতে। পরে আমরা বস্তার মধ্যে করে সেগুলোকে বাড়িতে নিয়ে যাব। তো গাইস, বলবেন আমাদের এই ব্লগটা কেমন হয়েছে, আর সবার কাছে সাপোর্ট চাই, দোয়া চাই যেন আমরা সাফল্য অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম।